বুদ্ধিবৃত্তি নির্মূল করার একটা প্রচেষ্টা তারা চালিয়েছে। দখলদারিত্ব, নির্যাতন, গুম খুন, তারপর হচ্ছে একনায়কতন্ত্রের যেই একটা রাজনীতি ছিল এইটা তারা কায়েম করেছে জাস্ট এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে করে। একাত্তর পরবর্তী আমরা 82 থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের যত বুদ্ধিজীবী ছিল যারা আসলে বুদ্ধিভিত্তিক চর্চা করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে এবং ভারত বিরোধী বা যে হিন্দুত্ববাদী থেকে যারা তাদের মতামতগুলো তুলে ধরেছে এবং দেশ নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, অন্য দেশের দাসত্ব বিরোধী চিন্তাভাবনা যারা করেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কণ্ঠগুলোকে আসলে রোধ করা হয়েছে। বুদ্ধিবৃত্তি নির্মূল করার একটা প্রচেষ্টা তারা চালিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী জায়গা থেকে আসলে বলতে চাই যে দখলদারিত্ব, নির্যাতন, গুম খুন, তারপর হচ্ছে একনায়কতন্ত্রের যেই একটা রাজনীতি ছিল এইটা তারা কায়েম করেছে জাস্ট এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে করে। আওয়ামী লীগের কাছ থেকে ভাই যেটা বললো যে তারা আসলে বিচার নিয়ে কখনোই কাজ করেনি এবং তারা চায়নি যে বিচারটা হোক, কারণ তারা নিজেরাও এই আসলে গুম খুনের সাথে লিপ্ত ছিল। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাই যেটা যে পরবর্তী 71 পরবর্তী আমাদের যতগুলো গুম খুন এবং বুদ্ধিভিত্তিক হত্যার সাথে যারা জড়িত ছিল, যে কোনোভাবেই যারা জড়িত ছিল, খুব দ্রুত সময়ের মধ্যে যাতে বিচার কার্য শুরু করা হয় এবং এই ধরনের পরিবার যারা আসলে যাদের এই স্বজন হারিয়েছে বা কিছু, তাদের জন্য যেন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ